ওরে ভাই, ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসের বাড়ি নাকি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। বিশ্বাস করেন, আমি যখন জানতে পারলাম যে অ্যাডাম আব্বাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়, সবচাইতে বেশি খুশি আমি হয়েছি, কারণ আমার বাড়িও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায়। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, কার কার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। তো অ্যাডাম আব্বাস কিন্তু আজকে বাংলাদেশে চলে এসেছে, আপনারা সবাই জানেন, এবং উনি কিন্তু অনূর্ধ্ব-20 দলের হয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচগুলো আছে সেইগুলা খেলার জন্যই কিন্তু উনি বাংলাদেশে এসেছেন, এবং হয়তোবা আজকে কালকের ভিতরে কিন্তু উনি অনূর্ধ্ব-20 দলের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে কিন্তু যোগ দিয়ে দিবেন। এবং আজকে কিন্তু উনি অনূর্ধ্ব-20 দলের যেই কোচ আছে তাদের সঙ্গে কিন্তু দেখা করেছেন, কৌশল বিনিময় করেছেন, এবং উনি খুব শীঘ্রই আসলে অনূর্ধ্ব-20 দলের সঙ্গে যুক্ত হতে চান। তো অ্যাডাম আব্বাস কিন্তু খুবই প্রতিভাবান একজন ফুটবলার, এবং বর্তমানে বাংলাদেশে যত অরিজিন ফুটবলার আছে, মানে অ্যাডাম আব্বাস কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের যে একাডেমি আছে সেইখানে কিন্তু খেলেছেন, সেই একাডেমিতে বড় হয়েছেন, সেই একাডেমিতে কিন্তু খেলা শিখেছেন। তো সেটা কিন্তু বড় একটা ব্যাপার, এবং উনি বাংলাদেশে অলরেডি চলে এসেছেন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলার জন্য। এবং ওনার সম্পর্কে যে তথ্যটা আছে সেই তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, এবং ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হলে তো অবশ্যই শেয়ার করবেন। সারা বাংলাদেশের মানুষ দেখা উচিত যে ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে, মানে অ্যাডাম আব্বাস, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এটা আপনাদের অবশ্যই শেয়ার করতে হবে। তো এখানে বলা হচ্ছে অ্যাডাম আব্বাসের নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়, মানে অ্যাডাম আব্বাসের নানার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। তবে সংবাদ মাধ্যম বা পাবলিক নথিতে তার মায়ের নির্দিষ্ট গ্রামের নাম বা সুনির্দিষ্ট বাড়ির ঠিকানা উল্লেখ করা হয়নি। মানে এখানে বলা হচ্ছে নবীনগর উপজেলায় ওনার বাড়ি হইল, নবীনগর উপজেলার কোন গ্রামে বা কোন থানায় সেটা কিন্তু আসলে উল্লেখ করা হয় নাই, ঠিক আছে। তো ওনার মাতৃ পরিচয় যদি আমরা দেখি, মানে মাতৃভূমি, তার মা রীতা আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সন্তান, মানে ওনার মা হয়েছে মূলত নবীনগরের সন্তান। সেই সুবাদেই তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও পাসপোর্টের আবেদন করার সুযোগ পেয়েছেন, মানে মায়ের জন্য। এবং পিতৃভূমি যদি আমরা দেখি, তার বাবা নাইজেরিয়ান এবং দাদা জামাইকান বংশোদ্ভূত। মানে ওনার বাবা হলো নাইজেরিয়ান, কিন্তু ওনার যে দাদা উনি হলো মানে জামাইকার বংশোদ্ভূত। তো ইংল্যান্ডের জন্ম ও বড় হলো মায়ের কাছ থেকেই তিনি বাংলাদেশের প্রতি এই বিশেষ টান পেয়েছেন। যেহেতু মা বাংলাদেশি, মার প্রতি তো ছেলেদের একটা টান থাকে, বিশেষ টান, সেটা আপনারা সবাই জানেন। এবং বর্তমানে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে বাংলাদেশে এসে পৌঁছেছেন অ্যাডাম আব্বাস। তো চিন্তা করে দেখেন, নবীনগরের উপজেলার একজন ছেলে, ব্রাহ্মণবাড়িয়া জেলা, মানে মানে অ্যাডাম আব্বাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এটা জানার পর বিশেষ করে আমি যেহেতু নিউজ বানাই এবং অ্যাডাম আব্বাসকে নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম, সেটা আপনারা জানেন। আমি চাইছিলাম মন থেকে যে অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসুক, কারণ অনূর্ধ্ব-20 দলের হয়ে উনি খেলবে হয়তো এই বছরই, এরপরে কিন্তু উনি মানে জাতীয় দলে ঢুকে যাবে 100% কনফার্ম। এমনকি উনি সাব চ্যাম্পিয়নশিপও খেলতে পারে, এটা আমি কনফার্ম করে বলতে পারতেছি না, কারণ অ্যাডাম আব্বাসের যে লেভেল। এবং আমি বারবার বলতেছি, হামজা চৌধুরীর পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখে সেটা হলো অ্যাডাম আব্বাস। এবং আমি কি বলবো, অ্যাডাম আব্বাসের জন্য আমি খুবই আশাবাদী। আর যেহেতু অ্যাডাম আব্বাস ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, সেহেতু ওনাকে নিয়ে তো আমি অনেক ভিডিও বানাবো, ওনাকে নিয়ে অনেক তথ্য দেবো আপনাদেরকে। এবং আমি যেটা বলছি, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান কে কে আছেন যারা আমার এখন এই ভিডিও দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, এই পেজটা ফলো রাখবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসাতে কে কে খুশি হয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।